ভালো করে বুঝবেন বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ইমাম সাহেবের তাড়ানোর মিটিং হলো, কুরবানির জন্য মিটিং হলো, গ্রাম থেকে চাঁদা তুলে মসজিদ সুন্দর করব মিটিং হলো, কিন্তু মসজিদের যে আসল খোরাক মুসাল্লি সবাই যেন কোরআন পড়তে পারে, সবাই দ্বীন ইসলামের উপরে আসতে পারে, এই বিষয়ে কোনোদিন মিটিং কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ধারণা নাই। আর আল্লাহ তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাপ দাদা 14 পুরুষ যে পথে চলেছে, যে তরিকায় হেঁটেছে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। এখনো পর্যন্ত বাংলার জমিনে কিছু মুসলমান আছে যারা জাহালাতের মধ্যে আছে, যাদেরকে কোরআন সুন্নাত দিকে দাওয়াত দিলে, যাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিলে তারা মানতে চায় না, চায় না, চুপচাপ এভাবে জলসা হবে না, দোয়া টোয়া করে চলে যাই ভাই, এভাবে হবে না। আমি প্রথমে বললাম আপনার একটু আগে আসুন, সেটুকু আসলেন না। জিজ্ঞাসা করছি একটা কথা, সেটাও বলতে পারলেন না। বেগারে কেন এই খামোকাট মানে একটা বক্তাকে বসে কিন্তু কষ্ট দিয়ে লাভ নাই। আর 12টার পরে জলসা আমি সব জায়গায় বলি, যেতে কোনো আমাদের লাভ হয় না, হেদায়েত শূন্য বক্তব্য, বেকার। যাদের ঘুম লেগেছে গিয়ে শুয়ে পড়ুন, আর আমি একটু ঘুমিয়ে নিই, 3টার দিকে উঠে দেখা যাবে। কি বলছেন আপনারা? হাসছে দেখো, সেই শোনার ইচ্ছা যখন নাই, আমার বলার ইচ্ছা নাই। একটা মানুষের জিজ্ঞাসা করছে, ভাই ভালো আছো? ভালো আছো ভাই? দাঁত বার করে বসে আছে। শ্বশুর ভালো আছে? চুপচাপ। শাশুড়ি বেঁচে আছে না মরে গেছে? বাড়ির বৌমা কি করছে? অনেকক্ষণ পরে, ও তার মানে মালটা হয় কালা আর নয় খ্যাপা। কি বললাম? হয় কালা আর নয় খ্যাপা। তা আমি যেটা জিজ্ঞাসা করছি, যদি বুঝতে পারেন বলুন, বলে হ্যাঁ, আর না বুঝতে পারেন বলুন যে বুঝতে পারছি না, তাহলে ভালো করে বলুন। বাংলার জমিনে কিছু মুসলমানদেরকে যখন কুরআন থেকে, হাদিস থেকে সত্য কথার দিকে দাওয়াত দেওয়া হয়, তখন শোনার পরে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে কি বলে? ভাব যেটা করেছে ওইটা ঠিক ছিল, দাদু যেটা করেছে ওটাই ঠিক ছিল। এরকম কথা আপনারা শুনেছেন না শুনেননি? কোনটা শুনেন নাই? যে বাপ দাদাটা ঠিক ছিল। শবে বরাতের রাত্রে হালুয়া রুটি মসজিদে গিয়ে একসঙ্গে হুল্লোড়, হই হুল্লোড় করে ঝাঁক বেঁধে নামাজ পড়া, লাইন দিয়ে একদম সবাইকে নিয়ে সকলে একসঙ্গে কবরের কাছে গিয়ে একদম ঝাঁপতে গিয়ে জিয়ারত করা, নির্দিষ্ট ফরম্যাট করে 12 রাকাত নামাজ পড়তেই হবে, গোসল করতেই হবে, তারপরে হালুয়া রুটি খেতে হবে, এগুলো যখন বলা হয়, কিছু মুসলমান কি বলে? বেশি বুঝিস তুই, বেশি বুঝিস, খুব বেশি শিখে গেছিস না, আমার বাপ দাদা ভুল করেছে, এটা বলে না বলে না? অনেকক্ষণ পরে একটা সাড়া দিয়েছে, সব মানে বেঁচে আছে, এখনো বলে। এদের কাছে কোরআন তুলে দিলে, হাদিস তুলে দিলে, নবীর জীবনী তুলে মানতে চায় না, কিন্তু ওদের কাছে যদি জেরক্স করা তাবিজ পীর সাহেব দিয়ে দেয়, ওটা পুট করে নিয়ে নেয়। কি বললাম বুঝতে পারলেন না? আর আমরা যারা বক্তা, আমরা যারা হুজুর, আমরা যারা ধর্মের কথা বলে বেড়াই, শুনিয়ে বেড়াই, আমরা কোরআনটাকে মানুষকে এখনো জায়গায় অনেকে পড়তে নিষেধ করি, যে কোরআন পড়ো না, যারা কোরআন শেখাতে আসে তাদের কথা শুনো না, যারা কোরআন তোমাদের কাছে বোঝাতে আসছে ওদের কথা মানবে না। কেন? সব মুসলমান যদি কোরআন জেনে যায়, সব মুসলমান যদি কোরআন পড়তে শুরু করে দেয়, সকলে যদি কোরআন পড়া শুরু করে দেয়, আর তখন মিলাদ, মাহফিল, তাবিজ, কবজ, জলসার ব্যবসার হবে না বলতে 10 সেকেন্ড সময় লাগে।
হবে? আচ্ছা, আপনারা যদি কোরআন সবাই পড়তে পারতেন, সবাই যদি দ্বীন ইসলাম জানতেন, এই খেয়ে কাজটাতে একটা সময় কে বসে থাকবে, বাড়ি ঘুমাবে? কি জানেন না বলে বসে আছেন? অনেকে অনেকে জানেন, আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেকে বেশি জানেন। সবাই সবটা জানেন না বলে বসে আছেন। যদি সবকিছু জেনে যান তাহলে কেন আপনি বসে থাকবেন খামোখা গিয়ে? কেন আপনার বাড়িতে মিলাদ হবে? কেন আপনি লোককে দিয়ে খতম পড়াবেন? কেন কিছু হলে আপনি তাবিজ দেবেন? কারণ আপনি তো সব নিজেই জেনে গেছেন। ধর্মের অর্থ হলো যেটা তুমি জানো না সেটা মানুষকে পৌঁছে দাও। কি বলেছি কথা মনে থাকবে? আল্লাহ তার রাসূলকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছি, আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ। বাল্লিগ মানে কি? পৌঁছে দাও না গোপন করো? কোনটা যেটা বলুন না, আপনাদের দ্বারা হবে না, বুঝে গেছি। যে যার মতো সে যার মুখ করে, কেউ যেন মা মারা, কেউ বাপ মারা, কেউ যেন সব মুসলমানির রুগী, আল্লাহ এদিকে এদিকে কোনো রেসপন্স নেই। এভাবে জলসা হয় না, বন্ধ করতে চলে। বাল্লিগ মানে কি? পৌঁছে দাও না গোপন করো? কোনটা? এতদিন আপনারা দাওয়াতের কাজ করছেন, কিছু বোঝেন না, সব কি ওই মানে ঘাসে মুখ দেওয়া চলে? বাল্লিগ মানে পৌঁছে দাও, তাবলিগ করো, দাওয়াত দাও, পৌঁছে দাও। যারা বলছে মানুষের কাছে কোরআন শেখানো যাবে না, মানুষের মসজিদে গিয়ে দাওয়াত দেওয়া যাবে না, মানুষের বাড়িতে গিয়ে হাত ধরে তুলে আনা যাবে না, তারা কি কোরআনের পক্ষে কথা বলছে না বিপক্ষে বলছে? ভাই কিছু বুঝতে পারছেন? বাংলা ভাষা বুঝছেন না? বুঝতে পারলে শুয়ে পড়ুন, কাজে লাগবে। তাহলে তারা কোরআনের বিরুদ্ধে বলছে। আল্লাহ তার নবীকে বলছে পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছাও, যদি তুমি দাওয়াত না দাও, যদি তুমি মানুষের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। আজ আপনি ভেবে বলুন যে আপনার ছেলে যে নামাজ পড়ে না, আপনার ছেলে যে কোরআন জানে না, আপনার ছেলে যে দ্বীন ইসলাম বোঝে না, এটা বছরে একদিনে জলসা দিলে কি সব শিখে যাবে? না ওই ছেলেটাকে হয় মক্তবে, নয় মসজিদে, নয় দাওয়াত ও তাবলীগের মেহনতে, নয় আলেম ওলামাদের সোহবতে, নয় নিকট কোনো আলেমের কাছে বসিয়ে কোরআন সুন্নাহ ট্রেনিং দিতে হবে। কোনটা করতে হবে ভাই? একটু হ্যাঁ বা না একটু আওয়াজ করুন। কি জলসায় একদিন বসে দিলে শিখে নেবে তো? জলসায় একদিন বসে দিলে ও নামাজ পড়বে তো? কি নামাজ পড়বে? এখন গিয়ে ঘুরছে বাঁদরগুলো দেখে আসুন। প্যান্ট ছেঁড়া মানে ছিঁড়ে রেখেছে পেশাব করার জন্য, আর চেন খুলবো না, ওর ভিতর থেকে গলিয়ে দেবো। প্যান্টটা কি এমনি এমনি ছিঁড়েছে? প্যান্ট এমনি এমনি ছেড়েনি, ও চেন খুলতে গেলে সময় লাগবে। যখন পেশাব লাগবে ইঞ্জিনটা বার করে রাস্তার ঘাস ভিজিয়ে দিয়ে চলে যাব। ওই কারণে তো ছেঁড়া প্যান্ট পরেছে। আর আমরা মুসলমানরা ছেলের জন্য ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছি, ছেলের সাথে সাথে মেয়েটারও ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে। ছেলেটা নয় দাঁড়িয়ে মুদবে মেশিন বার করে, তো মেয়েটা কি করবে? কি বলছি বুঝতে পারছেন? রাত 1টা বাজে, এখন মলমে আর কাজ হবে না, এখন ইনজেকশন দিতে হবে। ও বুঝে গিয়েছি। তাই মুসলমান জলসায় একদিন বসে কোনোদিন ওকে সঠিক রাস্তায় আনা যায় না। আমি যদি ভুল বলি, কোরআন হাদিসের বিপরীত কথা বলি, আপনি প্রতিবাদ করুন যে হ্যাঁ এটা আপনি ভুল বলে যাচ্ছেন।
একদিন একটা ছেলেকে ধরে এনে জলসায় বসিয়ে দিলে নামাজ কিভাবে পড়তে হয়, কোরআন কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, কিভাবে সালাম দিতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে ঘুমোতে হয়, কিভাবে বিবির কাছে শুতে হয়, বিবির কাছে থেকে উঠে এসে কিভাবে শরীর পবিত্র করতে হয়, ওই একদিন 4 ঘন্টায় মালটা শিখবে? যদি বসে তবে তো 2-4টে কথা শুনবে। যেভাবে হারামখোরের মতো জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো খাচ্ছে, ও শিখবে কি করে? কুকুর তো মুখ নামিয়ে খায়, ও তো হারাম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো যাওয়ার সময় পেশাব করবে, যত বাজারের খাবার ছিল সব তো হাফ উড়ে গেছে। ও তো জলসায় আসেনি, শোনেনি, এখানে বসেনি। ও হারামখোর মেয়েদের নাম্বার নিতে এসেছিল, কাজ সারা হয়ে গেছে, রাস্তা ভিজিয়ে মুতে চলে গেছে। এই মুসলমানের জন্য দোয়া করে জানাজার নামাজ পড়ে লাভ আছে? খালি বলছে আল্লাহ মুসলমানদের কি হচ্ছে, আল্লাহ। চুপ। কাকে মুসলমান বলছো? ফজরের আজান হলে যে বউকে পাঁজা মেরে ঘুমোয় মুসলমান? বাড়িতে বৃদ্ধ পিতামাতা রেখে যে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি আসলে যে 5000 টাকার বাজার করে খায়, ও হারামখোর মুসলমান? 60 বছর বয়স হয়ে গেছে, মুখ ঢুকে গেছে, চাঁচার জায়গা নাই, সেলুনে গিয়ে দাড়ি টেনে টেনে বার করে করে চাঁচছে, আর গোপ সাদা গোপটা কালো করে বিনের বাড়ি যাচ্ছে। এই হারামখোর মুসলমান বলা চলে? কাকে মুসলমান বলছেন আপনি? খালি খাটিয়েছে নুনুর মাথা, ও জন্য মুসলমান? মুসলমান হলো সে কুরআন আর সুন্নাহকে সামনে রেখে চলে যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার হাতে কোরআন কোথায়? আমি পড়তে জানি না। কেউ হাত ধরে কোরআনের মজলিসে বসলে আমি এসব মানবো না। কথাগুলো ভালো করে শুনুন। তে আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, পৌঁছে দাও, তাবলীগ করো। আমরা শুধু মনে করি 3 দিন, 40 দিন, 4 মাস, 1 সাল, এগুলো তাবলীগ। অত সহজ না। যারা মানুষকে একটা কলেমার দাওয়াতও পৌঁছে দেয়, সেও তাবলীগের কাজ করে। যে মসজিদে আজান দিচ্ছে, এটাও তাবলীগের একটা অংশ। যে ইমাম মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে, এটাও তাবলীগের একটা অংশ। যে বক্তাটা আল্লাহর খুশির জন্য কথা বলতে এসেছে, এটাও হলো একটা তাবলীগ। যে লোকটা রাস্তার বেনামাজিকে হাত ধরে দিনের দিকে এনেছে, এটাও একটা তাবলীগ। যে মাথায় যাচ্ছে না, সবাই উপর থেকে কেটে পড়াচ্ছে। আল্লাহ তার রাসূলকে বলছে পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাও বাদছে না, ওয়ালাও আয়া। একটা আয়াত যদি, বাক্য যদি জানা থাকে, ওটা অন্যের কাছে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। আগে তুমি ছেলের কাছে পৌঁছাও, মেয়ের কাছে পৌঁছে দাও। আবার সূরা তাহরিমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসনাল্লাহা। এটা সূরা তাহরিম 28 পারা 19 পৃষ্ঠা 14 লাইন 6 নম্বর আয়াত। ও ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটার বাঁচাও। পরিবার মানে কে? বউ, ছেলে, মেয়ে, ভাই, বোন, স্ত্রী, এরা পরিবারের মধ্যে পড়ে কি পড়ে না? পরিবারের মধ্যে পড়ে। আচ্ছা, যে লোকটা মসজিদের সেক্রেটারি বা মসজিদের সভাপতি বা ক্যাশিয়ার বা মসজিদের ইমাম বা মসজিদের মাতোয়াল্লি, এই মসজিদের আন্ডারে যত লোক আছে, এইগুলো কি পরিবারের, মসজিদের পরিবারের মধ্যে পড়ে? হ্যাঁ, পড়ে।
আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো, পরিবারটার বাঁচাও। তাহলে যে লোকটা মসজিদে আজান দিয়ে গিয়ে শুয়ে পড়েছে, নামাজ পড়ে আসার সময় বড় মুরগির লেগ পিস খেয়ে শুয়ে পড়েছে, ও গ্রামের মুসাল্লিদের নিয়ে কখনো ভেবেছে? হ্যাঁ বা না বলো, কথা বলে না। দেখবেন মসজিদে হিসাব হয়, মাঝে মাঝে মিটিং হয়, হয় কি হয় না? সবে বরাতের সময় মিটিং হলো, এবছর তারাবিটা কটার সময় চালু হবে, ইফতারটা কোন সিস্টেমে হবে, আবার রমজান মাসে মিটিং হলো, ঈদের নামাজ কটায় হবে, ঈদুল আজহার আগে মিটিং হবে, গরু ছাগলের জবাইয়ের রেট এবছর বাড়বে না কমবে, কজন লোক জবাই করবে, সব বিষয় মিটিং হয়। আর মসজিদে নামাজি বাড়ানোর জন্য, মসজিদে যাতে গ্রামের লোকেরা সব মুসাল্লি কোরআন পড়তে পারে, সকলে যেন হারাম ছেড়ে দিতে পারে, এজন্য কোনদিন মিটিং হয় শুনেছেন? শুনে থাকলে একটু বলুন যে হ্যাঁ শুনেছি, আপনি ভুল বলছেন বলুন। তবে সামনে বছর হবে? জীবনে হবে না। ও মিটিং করে কি লাভ আছে? তবে ইমাম তাড়ানোর জন্য মিটিং হয়। কি বলছি বুঝতে পারছেন না? ইমামকে তাড়ানোর জন্য মিটিং করছে মসজিদের দোতলায়। ইমাম সাহেব বলছে বাবা কি মিটিং চলছে? বলছে হুজুর ওটা ইন্টারনাল ম্যাটার, এটা কমিটির ইন্টারনাল ম্যাটার। মনে করছে ইমাম মূর্খ লোক, ও ইংরেজি বোঝে না। মানে আমাদের ভিতরের বিষয়ের একটা মিটিং চলছে, তার মানে বাঁশটা কিভাবে তোমার দেওয়া যায় সেই চিন্তা করছে, সেই জন্য মিটিংটা হচ্ছে। ইমাম ৩-৪ বছর হয়ে গেছে, মাইনে চাইছে, গরিব সংসার, গরিব এলাকা, কোন রকমে চলছে, তো ৬,০০০ করে দিচ্ছেন, একটু বাড়িয়ে ২ করুন না, ৮ করে দিন না। ক্যাশিয়ার বলছে সেক্রেটারি বললে মালটার পাল্টে দে, পাল্টে দে, আমার ভালো একটা হুজুর আছে ৫,০০০ টাকা থাকবে বলেছে। আচ্ছা এখানে ইমাম সাহেব কেউ আছেন বাবা? কোন সম্মানিত ইমাম সাহেব কেউ আছেন? কোন ইমাম সাহেব নাই? নেই তো? তাহলে আর মাইনের জন্য বলে লাভটা কি আছে? যার বিয়ে যদি সেই না থাকে তা বলে আর কোনো লাভ আছে? বলে লাভ না। ইমাম সাহেবের মাইনেটা বাড়ানোর কথা বললেই চাকরি চলে যাচ্ছে।